ঢাকার প্রিমিয়ার ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, থার্ড ডিভিশন সব ক্লাবগুলি মিলে একটি অভিযোগনামা আমরা এনএসসিতে মাননীয় চেয়ারম্যান ক্রীড়া পরিষদের ওনার কাছে দাখিল করেছিলাম এবং ইনশাল্লাহ আমরা আশা করছি এটা দ্রুত এটার একটি তদন্ত করে এটার রিপোর্ট আমাদের কাছে দিবে। এটা আপনারা হয়তো জানতে পারবেন অতি সত্তর ইনশাল্লাহ। আজকে জানেন, আজকে জেলা বিভাগ থেকেও তারা একই অভিযোগ করেছেন, কারণ আপনারা জানেন ক্লাবগুলি নিয়ে কি ষড়যন্ত্র হয়েছিল, নির্বাচন নিয়ে কি ষড়যন্ত্র হয়েছিল এবং জেলা বিভাগে কিভাবে কুক্ষিগত করে সবার কাউন্সিলরশিপ বাদ দিয়ে তারা মানে অন্যায়ভাবে এবং অবৈধভাবে এই নির্বাচনটা সম্পন্ন করেছিল। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের জেলা বিভাগের সমস্ত যারা কাউন্সিলররা আছেন তারা একটি অভিযোগনামা আজকেও দিয়েছেন সুষ্ঠু তদন্তের স্বার্থে। আমরা আশা করছি এখন বাংলাদেশে যে দল ক্ষমতায় আছে সেই দল সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের প্রতীক, বিচার বিভাগের স্বাধীনতা বিশ্বাসী। আমরা আশা করছি এখানে সুষ্ঠু বিচার পাবো। ইতিপূর্বে আমরা সুষ্ঠু বিচার পাইনি দেখে এতদিন আমরা এই অভিযোগগুলি করিনি। এবং আরেকটি জিনিস জানেন, একটি আদালতে একটি মামলা বিচারাধীন আছে, সেটা জেলা বিভাগ থেকে, এবং আমরা ক্লাবগুলির পক্ষ থেকে একটি উকিল নোটিশ পাঠিয়েছিলাম ক্রিকেট বোর্ড বরাবর, সেটার উত্তর আমরা পাইনি, সেটাও পেন্ডিং অবস্থায় আছে। আশা করছি সব কিছু মিলেই আমরা একটি এই যে অবৈধ বোর্ড, সেই বোর্ডটা হয়তো কিছুদিনের ভিতরে আমরা একটি ফলাফল দেখতে পাবো যে বোর্ডের কোনো অস্তিত্ব থাকবে না ইনশাল্লাহ। আমরা আশা করছি ঈদের আগে সবকিছু ফয়সালা হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, সেই জন্য আমরা আশা করছি যে এনএসসি যেহেতু প্রত্যেকটি ফেডারেশনের অভিভাবক, এনএসসি থেকে একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটার একটি যে অবৈধ নির্বাচন হয়েছে সেটার একটি তদন্ত রিপোর্ট পাওয়ার পরেই আমরা কিন্তু সমস্ত ব্যবস্থাগুলি গ্রহণ করবো, আইনি ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ।